হাই, আমি ঋতুপর্ণা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে হলো 22 তারিখ, 22শে আগস্ট, শুক্রবার। তো ভাবলাম আজকে একটা বড় ব্লগ করা যাক তোমাদের সাথে। তো আজকে একটু স্টেশনে যাব, ওই ঘরের পর্দাগুলো আনবো। তো এই দেখো আমাদের সেই যে পাইপ, সরি, স্টিলের রডগুলো, সেগুলো বসানো হয়ে গেছে। তো এবার হচ্ছে আনতে যাওয়ার পালা। ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে গেছি, জল আনতে গেছিলাম। এইগুলো এখনও করব, তারপরে স্টেশনে যাওয়া রয়েছে, অনেক কাজ রয়েছে আজকে। তো যতটা পারবো সমস্ত কিছু শেয়ার করব তোমাদের সাথে। তো চলো ভিডিওটাকে দেখতে থাকো। তো সবার প্রথমে যেটা থাকে বাসি বিছনাটা তোলা, সেটা তুলে নিই, কারণ আমি সবার আগে তোলা হয় না, সব কাজ বাজ করেই এখানে তুলতে আসি। তো এখানটায় সকালে আমি একটু চুলটা খুলে থাকি, যেহেতু ঘরে কাজ করি, তো সেই জন্য চুলটা খোলাই থাকে, কারণ সারা রাত যেহেতু বিনুনি করা থাকে, তো সেই জন্য খুলে রাখি। তোমরা আবার কেউ ভূত ভেবে নিও না, ঠিক আছে? এভাবে খুলে চুল খুলে ঘুরছি তাই। তো এই যে তারপরে আমার কাঁথা একটা লাগে, শীত গরম বর্ষা কাঁথা হলো আমার ভরসা। তো সেই কাঁথাটাকে আগে ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো তারপরে চলে গেছি লেবু জল খেতে, কারণ তোমরা এর আগের অনেক ব্লগে আমার লেবু জল খেতে দেখোনি। তো এই যেখানে লেবু জলটা খেয়ে নিচ্ছি, মানে প্রথমেই এক্সপ্রেশনটা দেখে না কেমন লাগছে, মানে ঘুম থেকে করে আজকে লেবুটা না প্রচণ্ড তিতো ছিল। যাই হোক, তো এক গ্লাস লেবু জল আরামসে খেয়ে নিচ্ছি। একটু এক্সপ্রেশনটা খারাপ, কিছু করার নেই। তো তারপরে দেখতে পাচ্ছি আমার ঘরের পেছনে আর লাইট জ্বলছে, তো কারণ পড়তে চলে এসছে। তো হ্যাঁ, আমি একজন টিউশন টিচার। তো এই যে এখন পড়াবো গিয়ে, তারপরে একটা কাজ আছে, সেই কাজগুলো করব, প্লাস আগের দিনের একটা ছোট্ট একটা ক্লিপস, সেটাও একটু শেয়ার করবো তোমাদের সাথে। তো এই যে পড়তে এসে, এখনকার বইগুলো দেখো কত সুন্দর কালারফুল, আর আমাদের সময় সাদা কালো বই ছিল। হাই স্কুলে ওঠার পরে একটু কালারফুল বইটা হয়েছে। তো যাই হোক, তারপর আজকে না প্রচুর বৃষ্টি, মানে শুক্রবার দিনকে এটা ভিডিও, মানে এত বৃষ্টি হয়েছে, আমি সেই দিনকেই মানে বেরিয়েছি, কিছু করার ছিল না, কারণ হাটটা ওই শুক্রবার বসে। আমি হাটে অবশ্য কিছুই কিনিনি, কারণ হাটই বসিনি বৃষ্টির মধ্যে। তো তারপরে সকালে আজকে এই জন্য খিচুড়ি, বেগুন ভাজা, পেঁয়াজ, এটা ছিল। বেগুন ভাজা আমি একটাই নিই, কারণ বেগুন ভাজা খেতে আমার খুব একটা ভালো লাগে না। তো পটল ভাজাটা খুব ভালো লাগে, তো সেই কারণে যাই হোক একটাই বেগুন ভাজা নিয়েছি, আর খিচুড়িটা খেয়ে নিয়েছি। আর এই শীতের দিনে একটু গরম গরম খিচুড়ি মানে দারুণ লাগে। আর সেটা যদি প্রেশার কুকারের হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। আমার তো প্রেশার কুকারে যে পাতলা, মানে একদম যে ঝোলঝোল খিচুড়িটা, সেটা খেতে খুব ভালো লাগে। তারপরে যে আমরা স্কুল ব্যাগ নিয়ে নিয়েছি, কারণ এটার মধ্যে ছাতা পার্স সব এটার মধ্যে নিয়ে না সুন্দর, মানে সব ধরে যায় আর কি। আর এই দেখো বাইরে, মানে বৃষ্টি হলে এই জিনিসটা ভালো লাগে, বেশ সবুজ সবুজ প্রকৃতিটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এই যে বৃষ্টি হয়েছে, দেখো জল জমতে শুরু করে দিয়েছে। আর ছাতা নিয়ে যেতে হচ্ছে, কারণ এখন কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে। দেখো ব্যাগটা আমি সামনে নিয়েছি, কারণ এত বৃষ্টি হচ্ছে বলার মতন না, কী আর করবো। তো তারপরে চলে এসেছি একটা এখানটায় পর্দা নেবো বলে একটা দোকানে এসেছি। এখানেতে এসে দেখছি কী সুন্দর সুন্দর লাল সাদা কালারের শাড়ি, মানে পুজোর একটা ভাইব তো এসেই গেছে। তো এখানে দেখাচ্ছি, মানে প্রচুর ঘেমে জানি, হেঁটে হেঁটে অনেকটা যেতে হয়েছে। তো এখানে সেরকম কিছু পাইনি, পছন্দ হয়নি। তারপরে আরও একটা দোকানে এসেছি, প্রথমে দেখালো কভারটা ভালো লাগেনি, তারপরে এইখানে দেখালো, তো এর মধ্যে থেকে একটা পছন্দ করে নিয়েছি, বাড়িকে অবশ্যই দেখাবো। তারপর এখানে একটা জামা প্যান্টের দোকানে এসেছিলাম, কারণ আমার জন্য কয়েকটা জিনিস নেবো। মা টাকা দিয়েছে, মানে আমার সামনে জন্মদিন, মানে এই সামনের বৃহস্পতিবার 28 আগস্ট। তো সেই কারণে মা টাকা দিলে যে তোর ইচ্ছা মতো তুই কয়েকটা জিনিস কিনে নিয়ে যেগুলো তুই পড়তে পারবি ওই দিনকে। তো তারপরে কিনে এই যে রাস্তায় এসে দাঁড়িয়েছে, বাবু ফোন করলো, বললো আমি নিতে আসছি, তোরা হেঁটে আসতে হবে না। তো সেই জন্য এখানে দাঁড়িয়ে মানে ওয়েট করছি কখন আসবে। বাবু তো এক গাদা বকা দিল যে কেন বৃষ্টির মধ্যে আজকে গেছিস, কিন্তু কী করবো, দরকার ছিল। তো তারপর একটা ক্লিপ দেখাচ্ছি, এটা আমি সোমবারে, তারিখটা মনে নেই, তবে ওই দিনকে আমি হচ্ছে একটু ইউনিভার্সিটি গেছিলাম আমার একটা ফ্রেন্ডের সাথে, দরকার ছিল ওর, তো সেই কারণে ওর সাথে গেছিলাম। আর দেখো কি ভিড় ওখানটায়। যাই হোক, বাড়ি এসে যে রডগুলো লাগিয়ে দিয়ে গেছে, এটা দরজার আর এটা জানলার। তো আর ঘরেরও লাগিয়েছে, সেগুলো দেখাচ্ছি। এই যে আমার যেটা ক্যাবিনেটের পাশে থাকে সেই জানলাটা, আর এটা খাটের সাইডে, তো এইগুলোই। তারপরে আবারও এগেন আমার থোবনাটা একবার তোমাদেরকে দেখিয়ে নিলাম, যেটা দেখাতে আমার খুবই ভালো লাগে, নিজেকে নিজে ভালো তো অবশ্যই। তো এই 1 ঘন্টা হলো বাড়ি এসেছি, এখন স্নান টান করে রেডি, মানে স্নান টান করে নিলাম। তো পুজো দেবো, খাবো দাবো, তারপর তোমাদের কাছে শেয়ার করবো কী কী কিনেছি। একবার একটা জিনিস দেখাই। তো এই একটা প্যাকেট, এই একটা প্যাকেট, তো সব দেখাবো। তো তারপরে যে পুজো দিয়ে নিলাম, পুজো দেওয়ার পরে তোমাদের কাছে শেয়ার করছি কী কী কিনেছি। সবার ফার্স্টে আমি যেই পর্দাগুলো কিনেছি, সেটা পিঙ্ক অ্যান্ড হোয়াইট কালার, কারণ আমার ঘরটা যেহেতু জানো পিঙ্ক হোয়াইট অ্যান্ড ইয়েলো কালারের বেশি রয়েছে, তো ভাবলাম এটাই নিই। তো খুব ভয়ে ভয়ে ছিলাম যে মার কেমন পছন্দ হবে, আর যার
হোক না কেন মাকে নিয়ে একটু টেনশনে ছিলাম। তো তারপরে দেখলাম যে না মারও পছন্দ হয়েছে, আমার বাবারও পছন্দ, প্লাস আমার দিদিরও খুব পছন্দ হয়েছে কালারটা। তো এই দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। এর মধ্যে 3টে কালার আছে, পিঙ্ক, একদম ডিপ পিঙ্ক, হোয়াইট আর একটা অফ হোয়াইটের মধ্যে কালার আছে। তো কম্বিনেশনটা কিন্তু খুবই ভালো লাগছে আমার ঘরের সাথে। তো তারপরে এই যে ইয়েলো প্লাস্টিকে দেখো আমার জন্য আমি একটা বটম নিয়েছি, মানে হচ্ছে প্লাজো প্যান্ট নিয়েছি, যেটা পিঙ্ক অ্যান্ড হোয়াইট কাস্টে। আমার এটা খুবই ভালো লাগতো। আগে একটা পরতাম যেটা আমার কালামকারি ডিজাইন ছিল, আর এই একটা একদম ল্যাভেন্ডার কালারের একটা টপ নিয়েছি সিম্পল পরার জন্য, মানে দুপুরবেলা খাবো বলে। আর তারপরে এখানে কাজের চুড়ি নিয়েছি লাল অ্যান্ড সবুজ। আর তারপর এখানটায় যে একটা গণেশ ঠাকুরের মূর্তি নিয়েছি, যেহেতু গণেশ পুজো একটা ভিডিও আমি শুট করবো। ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, এই যে দেখতেই পাচ্ছ মুখ টুক একদম ফোলা ফোলা হয়ে রয়েছে। এখন একটু কিছু খাবো, তারপরে দেখা যাক কী করি। তো আজকের আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমারও খুব ভালো লাগবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে টাটা, বাই বাই।